সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরল আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে 5 কার্যদিবসের মধ্যে হবে তদন্ত কমিটি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 16 আসামি ট্রাইব্যুনালে 2 মাসের মধ্যে শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। এই সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ে পরিপন্থী। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 2011 সালের 3 জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবেও উল্লেখ করা হয়েছে। দর্শক, হাইকোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার, সরাসরি কথা বলবো তার সাথে। সরওয়ার, রায়ের পর্যবেক্ষণে আদালত কি বলেছে? আপনাকে বলে রাখি, রায় দেয়া শুরু হয়েছে প্রায় 11টার পরে। বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়ের যেই হাইকোর্ট বেঞ্চ, তার মধ্যে সিনিয়র যিনি ফারাহ মাহবুব, তিনি রায় পড়ছেন। রায় আসলে, তবে মুদ্রা কথা যেটা হচ্ছে যে এখন পর্যন্ত বলেছেন যে ত্রয়োদশ সংশোধনী যেটা বাতিল করা হয়েছে, এবং এই যে বাতিল করা হয়েছিল আদালতের মাধ্যমে, সেটাই আসলে কিছুটা আইনগত সমস্যা ছিল, যেটা এর মূল কাঠামোর সাথে পরিপন্থী। ছাড়া আরো অনেক কথা বলছেন। আসলে আদালত অনেক কথা বলছেন, সেগুলো রায়ে আসবে কিনা সেইটা হচ্ছে এই মন্তব্যগুলো। আমরা ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয়েছে, হাইকোর্ট আপিল বিভাগ তখন বলেছিল যে পর্যবেক্ষণ আর আদেশ একরকম নয়। তো পর্যবেক্ষণে আদালত অনেক কথাই বলে। পর্যবেক্ষণে কিন্তু আদালত তখন বলেছিল যে আরো 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার জন্য, কিন্তু তখন আইনজ্ঞরাও বলেছিলেন যে আদালতের পর্যবেক্ষণ ম্যান্ডেটরি না এবং মানতে হবে তা না। কিন্তু আদালতের রায় ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে হবে, সেইটাকে ধরেই তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিলেন। এখন আদালতের পুরো জাজমেন্টে কি আছে, আমরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ত্রয়োদশ সংশোধনীর রায়ও দেখেছি। হাইকোর্ট আপিল বিভাগ একরকম রায় দিয়েছে শর্ট জাজমেন্টে, আবার পুরো রায় যখন লিখেছে তখন কিন্তু পরিবর্তন হয়েছে। এবং এইটাকে ধরেই, মূলত এই ডিফিকাল্টিসটাকে ধরেই এখানে রিড করা হয়েছে। আপনাকে বলে রাখি, এই পঞ্চদশ সংশোধনী বাতিল যে চাওয়া হচ্ছে, সেখানে 4টি বিষয় আছে। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল সেটার বৈধতা চাওয়া হয়েছে, এবং সেই পঞ্চদশ সংশোধনীতে 40 জন সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50 করা হয়েছে, এবং রাষ্ট্রদ্রোহর একটা অভিযোগ আনা হয়েছে সেখানে, যে যদি কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে এবং সর্বোচ্চ শাস্তি পাবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা যে স্বীকৃতি, সেটা সেই রায় দেওয়া হয়েছিল। এছাড়া ওই পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতাকে সংশোধনে আবার আনা হয়েছে, তবে ইসলাম ধর্ম রাষ্ট্র সেটা কিন্তু রয়েই গেছে। তো আসলে পুরো জাজমেন্ট না পেলে বা ফুল অর্ডার, শর্ট অর্ডারটাও না পেলে মোটা দাগে আমরা বলতে পারছি না যে আসলে কি হবে। তবে এই বিষয়গুলো চাওয়া হয়েছে, কতগুলি আদালত রাখে আর কোনটা বাদ দেয়, সেটার জন্য আসলে পুরো রায় ছাড়া এখনকার রায় যিনি পড়ছেন, যেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না। আদালত বিভিন্ন আইনের ফাঁকফোকর দেখাচ্ছেন, যেই আইনগত ভুলের কারণে এই সংশোধনীটা চ্যালেঞ্জ হয়েছে, সেগুলো এখন তুলে ধরছেন বিচারপতি ফারাহ মাহবুব। ধন্যবাদ সরওয়ার। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিটিতে সদস্য থাকবে 7 থেকে 9 জন। কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। তাদের সুপারিশের প্রেক্ষিতে এই মামলার পুনঃ তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই
বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সোচ্চার ছিলাম। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালে তোলা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ 16 জনকে। চলছে শুনানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন জমা দিতে 2 মাসের সময় দিয়েছে আদালত। গ্রেফতারকৃত সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামির বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। অভিযুক্তরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মুনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিকি ইলাহি, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম। এর আগে 18 নভেম্বর 16 আসামির মধ্যে 9 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, জুলাই আগস্ট গণহত্যা মামলায় আজ দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এখন কোন পর্যায়ে? এর আগে যেমনটা আমরা জানিয়েছিলাম বাংলা ভিশনের দর্শকদেরকে যে কথিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলা সহ 16 জনকে আদালতে হাজির করা হয়েছে। তারপর আদালতে শুনানি চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে যে ছাত্র জনতাকে হত্যা করার যে মামলাটি, সেই মামলাটি 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশন সময় চেয়েছেন, আদালত সেই সময় মঞ্জুর করেছেন। মঞ্জুর করে তাদেরকে 2 মাসের সময় দিয়েছেন। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে যে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তার কোন পর্যায়ে আছে, তাকে কেন দেশে ফিরিয়ে আনা বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, পুলিশ কি ধরনের কাজ করছেন, সেই বিষয়গুলো আজকে শুনানি হয়েছে। এছাড়া যেই 16 মন্ত্রীকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলা, সাবেক তাদেরকে যে শুনানি চলছে, সেই শুনানির জন্য 2 মাসের সময় চেয়েছেন। তাদের মামলারও 2 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। আদালত সেই সময়টি মঞ্জুর করেছেন এবং তাদের সামনেই তাদের যে অপরাধ, তাদের যে পটভূমি, শুধু জুলাই আগস্ট গণহত্যা নয়, শেখ হাসিনার আমলে অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে যে ধরনের গুম, খুন, অপহরণ হয়েছে, সেই বিষয়গুলোর প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় যে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের যে অভিযোগ, সেই অভিযোগটি সত্যতা পেয়েছে, স্বাভাবিকভাবে সত্যতা পেয়েছে গুম কমিশন। সেটির প্রতিবেদন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ ফয়েজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।